আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মুনিস নিউ ইয়র্ক লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর একদিন পরে আমরা নতুন আরেকটা বছরে যাচ্ছি। নতুন একটা বছরের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ যেন আমাদের পুরনো বছরের, আল্লাহর কাছে কামনা করি আমাদের পুরনো বছরের যত কষ্ট, যত দুঃখ সব যেন আল্লাহ দূর করে দেয়। সবাইকে একটা সুন্দর নতুন বছরকে সবাই যেন আমন্ত্রণ করতে পারে। যাদের বাসায় অসুস্থ মানুষ আছে, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করে। আর যাদের অনেক মানুষ হারিয়ে ফেলেছেন আমাদের 2020 সালে, আল্লাহ যেন তাদেরকে সেই ফ্যামিলিগুলোকে আল্লাহ যেন ধৈর্য ধরার শক্তি দেয়। সবাই যেন সব কষ্টগুলো ভুলে সুন্দর করে নতুন একটা বছর শুরু করতে পারে, সেই আশায় আজকে ব্লগটি শুরু করছি। তো গত এক সপ্তাহ থেকে আমি অনেকে স্নোর ভিডিও দেখেছি, তা আমি অনেক স্নোর ভিডিও ফিল্ম করেছি, কিন্তু সবারটা দেখতে দেখতে আমারটা পাবলিশ করা হয়নি। তারপর লাইটিংয়ের ভিডিও দেখছি, সব ওদের অনেকগুলো ভিডিও দেখেছি গত এক সপ্তাহ থেকে। তো আমিও কিছু ভিডিও করলাম। আসলে এই সময়টা লাইটিং ছাড়া আর কি ভিডিও করব বলেন? বাচ্চাদের স্কুল বন্ধ, ওদের উইন্টার ভ্যাকেশন চলছে। তো বাচ্চাদের নিয়ে আসলে একটু বাইরে যেতেই হয়, কারণ 10-12 দিনের মতো স্কুল বন্ধ, ওদের ক্লাসও হচ্ছে না। তো ওরা বাসায় থাকতে থাকতে বিরক্ত হয়ে যায়। তো মাস্ক পরিয়েই, আমার বাচ্চাগুলো মাস্ক পরে থাকে আলহামদুলিল্লাহ, মাস্ক পরিয়ে আমরা বাইরে গেলাম একটু ঘুরতে। তো এটা হচ্ছে নিউ ইয়র্ক সিটির ম্যানহাটন সিটি। এই ম্যানহাটনের এই জায়গাটার নাম হচ্ছে হাডসন ইয়ার্ড। এটা হচ্ছে 10th অ্যাভিনিউর মধ্যে 34th স্ট্রিটে। সাবওয়েতে আমি এফ ট্রেন নিয়ে তারপর ট্রেন নিয়েছি। তারপর ট্রেন, তারপরে সি ট্রেন যায় এখানে। তো ট্রেন নিয়ে আমি 8th অ্যাভিনিউতে বের হয়েছি। 8th অ্যাভিনিউতে বের হয়ে আমি 2 ব্লক হেঁটে ওখানে গিয়েছি। তো যাওয়ার পর হাডসন ইয়ার্ডের এই জায়গাটাতে একটা শপিং মল আছে আর অনেকগুলো হোটেল আছে। যেহেতু নিউ ইয়র্ক সিটিতে অন্যান্য বছর অনেক বেশি ট্যুরিস্ট আসে, তো ট্যুরিস্টদেরকে সুন্দর একটা জায়গা দেখানোর জন্য হোটেল আর শপিং মলগুলো অনেক সুন্দর করে, এখানে একটা ইয়ার্ড অনেক সুন্দর করে সাজায়। হয়তো আমার ফিল্ম মেকিংটা অনেক ভালো হয়নি বা আপনাদের অনেক ভালো করে দেখাতে পাচ্ছি না, কিন্তু ওই জায়গাটা আসলে স্বপ্নের মতো লাগে। এত বেশি সুন্দর আর এত বেশি আলোর চাকচিক্য, চারিদিকে শুধু দেখতে ইচ্ছে করে। তো যদি বাচ্চাদেরকে নিয়ে ওখানে বেড়াতে যাওয়া হয়, দেখা যায় যে যদি ফিল্ম করার মধ্যে আমি বেশি বিজি থাকি, তাহলে নিজেদের যে কোয়ালিটি টাইমটা ওটা আসলে এক্সপেন্ড করা হয় না। তো আমি ফিল্মটা খুব অল্প করে একটু করেছিলাম আপনাদের জন্য, কিন্তু জায়গাটা আসলেই সুন্দর, ওখানে না গেলে বোঝা যাবে না। তো আসার সময় আমরা ওখানে একটা রিয়েল গরিলার মতো একটা স্ট্যাচু করে রেখেছিল, তো ওটা দেখছিলাম, একদমই সুন্দর। আর এই সাবওয়েটা আমার মনে হয় নিউ ইয়র্কের অনেকগুলো সুন্দর সাবওয়ের মধ্যে একটা সাবওয়ে। এটা অনেক নিচে, অনেকক্ষণ লাগছিল আমাদের সিঁড়ি দিয়ে নামার সময়। আর সাবওয়েটা অনেক বেশি ক্লিন, অনেক পরিষ্কার, সারাক্ষণই পরিষ্কার করার লোকজনরা কতক্ষণ পরপরই ক্লিন করছিল। তো ওখান থেকে আমি আপনাদেরকে আমার ভিডিওর মধ্যে আমি শপিং সেন্টার দেখাবো। আসলে নিউ ইয়র্কে শপিংয়ের কথা বললেই একটা শপিং সেন্টারের কথা সবার মাথায় আসে। হ্যাঁ, আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই এতক্ষণে, এটা হচ্ছে ম্যাসি। তো ম্যাসি মার্কেটটা অনেক আগে, এটার অনেকগুলো ব্রাঞ্চ আছে পুরো আমেরিকা জুড়ে। তো ম্যাসি মার্কেটে দেখা যায় যে সব ব্র্যান্ডের শোরুমগুলো থাকে, আর একটা জায়গা থেকে আপনি সব ধরনের শপিং করতে পারেন। তো এটা হচ্ছে সবচেয়ে বড় ব্রাঞ্চটা ম্যানহাটনের এই জায়গাটায়। তো এখানে এই শপিং মলে দেখা যায় এই সময়টা ওরা রোডের মধ্যে নভেম্বরের দিকে একটা প্যারেড করে। তো প্যারেডের মধ্যে ওদের সাধারণত যে জিনিসগুলো থাকে ওগুলোই কিন্তু ওরা শপিং মলের পাশে বড় বড় একটা গ্যালাক্সির মতো করে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য বা যারা কাস্টমার আসছে ওদেরকে দেখানোর জন্য অনেক সুন্দর করে সাজিয়ে রাখে। আর যারা ম্যাসি প্যারেড দেখার সৌভাগ্য হয়েছে, আমি এবার হয়তো অনলাইনে দেখেছিলাম, এবার ভার্চুয়াল ছিল, তো এক্স্যাক্টলি এরকমইভাবে ওরা কিন্তু রোডের মধ্যে বিরাট একটা রোডকে ওরা বন্ধ করে এরকম করেই প্যারেডগুলো করে। আর প্যারেডে অনেক কিছু সাজানো থাকে ঠিক এরকম।
তো এখানে কিন্তু কতক্ষণ পরে আমি দেখাবো অনেকগুলো মেয়ে ডান্স করছে, ঠিক সেমভাবে আমি দেখেছিলাম প্যারেডের মধ্যে, এরকম মেয়েগুলোই ওরা কোত্থেকে নিয়ে এসেছিল। আর এভাবেই মানে রিয়েল এরকম একই সাইজের একই বয়সের মেয়েগুলো রাস্তাতে ডান্স করছিল। তো বাচ্চারা কিন্তু খুব বেশি এনজয় করে, মানে শপিং মলে আসলে ওরা বাইরে থেকেই কিন্তু দেখা শুরু করে এত সৌন্দর্যগুলো। এটা কিন্তু শুধু ডিসেম্বর মাসে থাকে এই সময়টাতে। তো শপিং সেন্টারে আসলে উইন্টারে কিন্তু আসতে হয়, দেখা যায় যে জ্যাকেটগুলো কিনতে হয় বা উইন্টার কোটগুলো বা যে কোনো ব্র্যান্ডের জিনিস আপনি কিনতে চান, কিন্তু আপনার মাথায় প্রথম মেসির নামটাই আসবে। যে অন্য কোনো শপিং মলে গেলে হয়তো পেতে পারি, নাও পারি, কিন্তু এখানে কিন্তু সবই পাওয়া যায়। আর এটা হচ্ছে প্রবেশ পথটা, আমরা প্রথমেই ঢুকছি, চারিদিকে শুধু আলোর ছড়াছড়ি। এগুলো কিন্তু ফেরি লাইট না, এগুলো সবগুলো ক্রিস্টালের, একদম গ্লাসের চিকচিক। হয়তো আমি যেহেতু মোবাইল দিয়ে ভিডিও করেছি অনেক সুন্দর হয়নি। এখানে গাছটা মনে হয় যে একেবারে রিয়েল, কিন্তু এই গাছটা রিয়েল না। ওখানে আপনি হাত দিয়ে ধরলেও বুঝতে পারবেন না যে এই গাছটা রিয়েল না। এখানে একটা ওরা প্যাঁচা রেখেছে, প্যাঁচাটা বারবারই মাথা ঘুরাচ্ছে, আর একটা কৃত্রিমভাবে একটা কাঠবিড়ালিটাও লড়ছে। বাচ্চারা কিন্তু প্রথমে দেখে খুব খুশি হয়ে যায়। আর গাছের মধ্যে স্টোনের, সবগুলোই কিন্তু ক্রিস্টালের, এত সুন্দর করে। তো আমি যেহেতু শপিং মলে এসেছি, আমি কিন্তু আপনাদেরকে শপিং অনেক বেশি কি শপিং করছি ওগুলো এত ডিটেলসে দেখাবো না, কারণ আমরা সবই বুঝতে পারি। শপিং মলে আসলে দেখা যায় যে নিজেদের কেনাকাটা করার দিকে খেয়াল করতে হয়। যদি ফিল্ম মেকিংয়ের জন্য আসা হয়, তখন যখন ভিডিও করতে যাব তখন কিন্তু শপিংটা ভালো হবে না। তো তারপর আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছি, যেহেতু এখন তো সবসময় আসা হয় না, কারণ ট্রেনে আসতে 1 ঘন্টা লাগে, আবার বাসায় যেতে 1 ঘন্টা লাগে। তো দেখা যায় যে বাচ্চারা মাস্ক পরে অনেকক্ষণ থাকে। তো আমরা আসলে খুব চেষ্টা করছিলাম যে যত তাড়াতাড়ি পারি সম্ভব মানে কাজটা কমপ্লিট করে চলে যাব, শপিংগুলো করে চলে যাব। তো ওখানে দেখা যাচ্ছে যে কাস্টমারের থেকে প্রত্যেকটা স্টোরের মধ্যে এমপ্লয়িগুলো অনেক বেশি, কারণ প্রত্যেক স্টোরে এমপ্লয়িগুলো আছে। তো ওরা আসলে চেষ্টা করছে যে ওদের তো আসলে 1 বছরের মতো কোনো এত বাচ্চা বিক্রি ছিল না। তো এই সিজনটাতে ওরা আসলে চাচ্ছে যে মানে যতটা সম্ভব মানে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে মাস্ক পরে ওদের কাস্টমারকে ধরে রাখা। তো আমি আপনাদেরকে যতটা সম্ভব পুরো ফ্লোরটা দেখাচ্ছি। আসলে পুরো ফ্লোরটাতেই ওরা এভাবে করা। তো ম্যাসিতে এই শপিং মলে মানে 9 তলা পর্যন্ত শপিং কমপ্লেক্স। তো এখানে প্রত্যেকটা ফ্লোর আলাদা। নিচের ফ্লোরে জুয়েলারি, তারপর ব্যাগ, তারপর অ্যাপলের শোরুম আছে। তারপরে একটা ফ্লোরে যদি জুতোর দোকান, সব জুতোর দোকান। আবার আরেকটা ফ্লোরে দেখা যায় জ্যাকেট, মেয়েদের জ্যাকেট। তো সবগুলোই মেয়েদের জ্যাকেট। তো আমরা 7 তলায় চলে গেলাম সরাসরি, কারণ সিঁড়ির মধ্যেই সব লেখা থাকে যে কোন তলায় কার কী জিনিস দরকার, ওখানে চলে যাবে। তো এটা 7 তলার মধ্যে জ্যাকেট কিনতে এসেছে আমার মেয়ের জন্য। আর এখানে সাজসজ্জা এরকম করে সাজানো, এক এক ফ্লোরে এক এক রকম করে সাজানো। এখানেও ক্রিস্টাল লাইট আছে, কিন্তু এগুলো একটু অন্যরকম। সামনে সামনে অনেক বেশি সুন্দর, যদিও মানে ক্রিস্টালগুলো বোঝা যাওয়ার জন্য ওরা শপিং মলের ভিতরে অনেক বেশি লাইটিং করেনি, কারণ ক্রিস্টালগুলো যাতে বেশি শাইন করে এজন্য। তো আমাদের শপিং শেষ আজকে। তো বাসায় চলে যাচ্ছি। আসলে সাবওয়ে থেকে বের হওয়ার পরে এটা হচ্ছে আমার নেইবারহুড, মানে আমাদের বাসাটা যেটা সেই সেম ব্লকটাতে আমরা থাকি। তো ওখানে সবাই বাসাগুলো এভাবে সাজিয়েছিল। তো আমরা যখন হেঁটে যাচ্ছিলাম তখন আমি একটু ভিডিও করে রেখেছি, মানে বাসার একদম কাছে সবার হলিডের সাজানোগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো আসলে নিজের যত জায়গায় সিটি থেকে ঘুরে আসার পর নিজের বাসার কাছে যখন আসলাম তখন খুব ভালো লাগছে, নিজের বাসায় চলে যাচ্ছি।
আর এই ছিল আমার ব্লগ। সবাই আমার জন্য দোয়া করবেন, দোয়া করি সবাই ভালো থাকুন, নতুন বছর সবার জীবনে অনেক আনন্দ নিয়ে আসুক, অনেক পুরনো গ্লানিগুলো সব মুছে দিক, সবার জীবন অনেক বেশি সুন্দর হোক। আল্লাহ সবাইকে সুন্দর একটা বছর উপহার দিক, সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ফ্যামিলি নিয়ে হ্যাপি থাকবেন, এই কামনায়। আল্লাহ হাফেজ।